এ আরাম প্রিয় আমার বাবারা, আজকে একটু শরীরে ঠান্ডা সহ্য হয় না, গরম সহ্য হয় না, কিন্তু বাজান রে, জাহান্নামের আগুন কেমন তেজের হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে বাজান, ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমি বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা যদি জাহান্নামের শিকল লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জারে হইতে পারে নাই। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম। দাদা জান রহমাতুল্লাহ আলাইহি এক বয়ানের ভিতরে বলতেছিলেন, হে আল্লাহর বান্দারা, পর্দানের মা বোনেরা, তোমরা বেহেশতে কে কে যাইতে চাও? হাত উঠাও। সবাই হাত উঠাইল। দাদাজান বলেন, আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি হইলাম আপনারা সবাই বেহেশতে যাইতে চান, কিন্তু আপনার কাছে একটা বিচার রাখি। কি বিচার? বলে, আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তোমার বাড়ির পাশের হিন্দু হরিচরণ ও ঠান্ডার ভিতরে লেপ কম্বল দিয়া মুড়া দিয়া টাইনা ঘুমায়, ও মসজিদে যায় নাই, তুমিও লেপ কম্বল মুড়া দিয়া টাইনা ঘুমাও। তুমিও মসজিদে যাও নাই, তোমাকে আমি পাই নাই। জহুরে ডাকলাম, তোকে পাই নাই। হরিচরণ কেউ পাই নাই, তোকেও পাই নাই। আসরে ডাকলাম, তোকে আমি পাই নাই। হরিচরণকে পাই নাই, তোকেও পাই নাই। মাগরিবও পাই নাই, এশাও পাই নাই। রমজানে রোজা রাখার জন্য বললাম, হরিচরণ রাখে নাই, তুইও রাখো নাই। আরে হরিচরণের বিবি পর্দায় থাকে না, তোর বিবিও পর্দায় থাকে না। হরিচরণ বেপর্দায় চলে, তুমিও বেপর্দায় চলো। হরিচরণ হারাম হালাল তমিজ পার্থক্য কইরা খায় না, চলে না। তুমিও হারাম হালাল তমিজ কইরা খাও না, চলো না, পার্থক্য করো না। হরিচরণ সুন্নাত তরিকায় চলে না, তুমিও সুন্নাত তরিকায় চলো না। এক কথায় হরিচরণ তোমার বাড়ির পাশে হিন্দু, সে যেই যেই কাজগুলা করে হুবাহু ওই কাজগুলাই তুমি করো। তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে যদি আমার মালিকের বেহেশতে নিতে হয়, তোমার বাড়ির পাশের হরিচরণ কি দোষটা করলো? হরিচরণ কেন বেহেশতে যাইতে পারবে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার মালিক বলেন ঈমান আনতে হবে, এরপর নেক আমল করতে হবে। আর মুসলমান বলতেই কিন্তু মন চায় ঈমানকে মজবুত করে নেক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেক আমল বাড়াইয়া আমার মালিকের দরবারে হাজিরা দিবে। কিন্তু শয়তানের নফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার পিছনে শত্রু হিসাবে নেকের কাজে বাধা দেয়। এই শত্রু থেকে বাঁচার জন্য আমার মালিক বর্ণনা কুনু মা'আস সাদিকিন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআত বেরিয়া, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, দিলে খুশবু ইদার হাম্মাম রোজে, রসিদ আজ দাস্তে মাহবুবে বাদাস্তা। কষ্টি পাথরের সঙ্গে লোহার সম্পর্ক তৈরি হলে ওই লোহা স্বর্ণে পরিণত হইয়া যায়। তুমি যদি একজন নামাজীর সঙ্গে সম্পর্ক রাখো, সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখো, একজন জাকিরিনের সঙ্গে সম্পর্ক রাখো, আল্লাহর ফজল ও করমে তুমি একজন বাজার দামি মানুষ, জাকিরিন নামাজি হইয়া যাবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার আব্বা যেন বলতেন, দাদা যেন বলতেন, যার পীর নাই বাড়ি, যার মুরব্বী নাই, ওর মুরব্বী হয় শয়তান। এই জন্য পরীক্ষামূলক দেখবেন, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের ঈমানের অবস্থান
তাদের আমল নেকের অবস্থান তাকাইয়া দেখবা, যারা সম্পর্ক রাখে না, দিন আর রাত্র পার্থক্য। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, নেয়ামত যদি আমার পক্ষ থেকে পাও, শুকরিয়া আদায় করো, নেয়ামত আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার অনেকে কষ্ট স্বীকার করে বহু দূর থেকে পাগলের মতো সুইটা মাহফিলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। একটা নেকির প্রয়োজন সম্পর্কে জানেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যাররা পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। কে বলছেন? আল্লাহ। একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিবে, লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এক একটা রেণুকে বলা হয় জাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। কে বলছেন? আল্লাহ। তাহলে এখানে যারা আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? এখন কথা হলো, যারা আজকে নেকি গুরুত্ব দেয় না, নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নেকি সংগ্রহের সুযোগ আছে? হ্যাঁ, কিয়ামতের ময়দান এত কঠিন ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। রব্বুল আলামিন বলছেন, এত ভয়াবহ কিয়ামতের ময়দান হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে। নাউযুবিল্লাহি তাআলা। এত বড় ভয়াবহ কঠিন অবস্থায় কেউ কাউকে নেকি দিবে, চিন্তা করা যায়? সবাই মুখ খুলে বলেন যায়। তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার মুখ খুলে বলেন দুনিয়াতে। এই দুনিয়ায় থাকা অবস্থায় নেকি কামাই করার পরই আমাদের আখিরাতের জিন্দেগিতে পাড়ি জমাতে হবে। কথা ঠিক? তারা যারা আজকে মাহফিলে আসছেন, আল্লাহ যদি কবুল করে নিয়াত যাদের সহি, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? জোরে বলেন জিতছি। আর যারা আসে নাই, ঠকছি। এখন কথা হলো, আপনি আর আমি তো বলি জিতছি আর ঠকছে, কিন্তু এক শ্রেণী কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমান সন্তানগুলো আজকে আমাদের কথাগুলো নিয়ে তারা টিটকারি মারে, হাসাহাসি করে, একজন আরেকজনের গায়ে ঢইলা ঢইলা পড়ে। কথা ঠিক কিনা? আমাদের কথা হলো যে তোমরা অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছো, অনেক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছো, আরো অনেক কিছু পণ্ডিত হয়েছো, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিছুই প্রয়োজন নাই। আমি বুঝের জন্যে কুরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। কিসের আয়াত? ভূমিকা। সেই শুরুর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো,
এর ভিতরে সন্দেহ ভুল কিছুই নাই। এখন কথা হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার দিক থেকে উম্মি ছিল, নিজের দস্তখত করতে জানতেন না। তার উপরে কোরআনুল কারীম নাযিল হলো। কোরআনুল কারীম নাযিল হলো আরবি ভাষায়। আরবের কাফেরেরা কিন্তু আরবি ভাষী ছিল। তারা কিন্তু বহু চেষ্টার পরেও কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। বলেন পারছে? এরপরে 1450-1500 বছরের কাছাকাছি এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে আছে। তারাও কিন্তু চেষ্টা কম করে নাই, তারাও কিন্তু করতেছে, কিন্তু ভুল আজ পর্যন্ত বের করতে পারে না। বরঞ্চ যারাই চেষ্টা করছে তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলি, এই যে কানাডার টরন্টো রাজধানী ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরো গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে। তিনি কিন্তু আহমদ দিদারের সঙ্গে কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে যখন ডিবেট হয়, এক পর্যায়ে তিনি যখন নাকি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে ক্যারি মিরল দেখে কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল তো নাই, বরঞ্চ কোরআনুল কারীম তার সিগন্যাল দেয় যত ভুল তালাশ করবি পাবি না। এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ বহুত ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। তিনি কিন্তু কোটি কোটি হিন্দুদের দেবতা ছিলেন, ধর্মীয় ভগবান। এই ধর্মীয় ভগবান তিনিও কিন্তু প্রায় 3টে আশ্রমের মালিক ছিল, বিদ্যাবন সহ। শিক্ষার দিক থেকে এত বড় ডিগ্রিধারী, সম্পদের দিক থেকে শত শত কোটি টাকার মালিক, সম্মানের দিক থেকে কোটি কোটি হিন্দু তাকে হাত জোড় করে সামনে নমস্কার দেয়, তাকে সম্মান দেখায়। কিন্তু তিনিও কিন্তু রিসার্চ করার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল তখন তিনি বাংলাদেশে আসছিল, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। জানা আছে? বলেন জানা আছে? মালয়েশিয়া যাওয়ার পরে হায়াত শেষ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। আল্লাহ তার দরজা বেহেশতে বুলন্দ করে দেয়। এই আলোচনার মাধ্যমে আমি কি বুঝালাম? কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াত কি উঠে গেছেন? এখন আছে। তাহলে এখানে যেই বুদ্ধিমানেরা আছেন বা আশেপাশে শুনতেছেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারি কাটাকাটি কিচ্ছুই নাই। আপনারা সব একত্রিত হন, পারলে কোরআনুল কারীমে একটা ভুল বের করে দেখা। যদি ভুল দেখাতে না পারেন তাহলে কোরআনুল কারীম সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয় তাহলে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওই সত্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জানদার, যার রূহ আছে, তার একদিন না একদিন মৌতের শরাব পান করতে হবে। মরণ লাগবে। কি লাগবে? মরণ লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটা লুকাও, সময় মতো মালাকুল মাউত আজরাইল হাজির। কথা ঠিক কিনা? মরণ লাগবে। আসতে বলে লাগবে। মরণ যেহেতু লাগবে, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায়, দ্বিতীয়বার দুনিয়াতে আসতে পারবেন কে কে? আসা যায়? কেউ আসতে পারবে? পারবে না। তাই যদি নাই পারে, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, দুনিয়ার পাগলে না, দুনিয়ার কাজে 5 বারও যদি কেউ ঠকে, আবার ওই কাজে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? এই ম্যাজিস্ট্রেট করে ঠকলে জজ কোর্ট, সেখানে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট,
সেখানে ঢুকলে আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে 5টা আখিরাতের মামলা। এই মামলায় যদি কেউ একবার খোদা না কাস্তাট হইয়া বসো, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর সুযোগ নাই। এই জোরে বলেন আছে? মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান ফুলসিরাতের মামলা। এই মামলায় যদি একবার কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার আর সুযোগ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, মরার পরে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমি মরার পরে মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করব। বলেন কয় ভাগ? 2 ভাগ। সবাই মুখ খুলে বলেন 2 ভাগ। কয় ভাগ? কয় ভাগ? 2 ভাগে ভাগ করব। এক শ্রেণীর মানুষ, তাদের আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে যখন ওজন দেব, যাদের নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তাদের জন্য আমি এমন মেহমানখানা বানায় রাখলাম, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। রব্বুল আলামিন আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, আমি তাদেরকে, ফেরেশতাদেরকে বলবো, ফাগুল্লু, ওদেরকে বান্ধো, মিওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়েন। হে কবরের ছাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজান যত এই যে ঠান্ডা, এটা কি আরাম না কষ্ট? আবার গরমের দিন গরম, আরাম না কষ্ট? ঘুমাই শান্তির জন্য, ঘুম থেকে যখন উঠি শরীর কিন্তু তেমন ভালো লাগে না, অনেক সময় পর্যন্ত শরীর মেজমাজ করতে থাকে। খাই শান্তির জন্য, খাওয়ার পরে কিন্তু মানুষ হঠাৎ ওইটা সব কাজ করতে পারে না। খাওয়ার পরে শরীর কেমন গা ছাড়া দেয়। তাহলে দেখা গেল খাইলাম শান্তির জন্য অশান্তি, ঘুমাইলাম শান্তির জন্য, ওঠার পরে অশান্তি। এরকম দুনিয়ার এমন কোনো জায়গা নাই নির্ভেজাল শান্তি। শান্তির ভিতরেও ভেজাল, অশান্তির মধ্যেও ভেজাল। কিন্তু এমন বেহেশত আমার মালিক দান করবেন, যেই শান্তির জায়গার ভিতরে কোনো ভেজাল নাই। আর এমন শাস্তির জায়গা বানায় মালিক রাখলেন, যে শাস্তির জায়গার ভিতরে শান্তির কোনো ভেজাল নাই। বাজার নিরেট শাস্তি, নিরেট শান্তি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়ার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আরে আজকে দুনিয়া কয়েকদিনের দুনিয়া হাতে করছে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কে নুমাইশ পর নজর হ্যায়। কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লা, কোন বিল্ডিং এর পিছনে পড়লা, কোন গাড়ির পিছনে পড়লা, কোন মেম্বার এমপি মিনিস্টারের পিছনে পড়লা, কোন বর্মের কোন সম্মানের পিছনে পড়লা। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো, কবরে রওনা করো। আসলে সব কিন্তু ফাঁকি। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ দুনিয়ার মানুষ ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক কোন অন্যায় করলে
অনেক সময় গুলি কইরা পর্যন্ত মেয়েরা ফালায়, কত শাস্তি প্রয়োগ করে। ওর এই মাতুব্বারি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায়, যখন ওকে বুট দিয়া পাড়ায় লাইতে, যখন ওর হাড্ডি গুড্ডি ভাইয়া ফেলায়, কোথায় যায় ওর সর্দারগিরি, কোথায় যায় সারগিরি। ঠিক আমার বাজানদেরকে বলবো, আজকে চক্ষু খোলা কোন দুনিয়ায় স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন আমহিরহুম রুয়াইদা, আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। এই পরীক্ষার হলের মধ্যে ছাত্র ছাত্রী যখন পরীক্ষা দেয়, বাজান স্বাধীনভাবে যা মনে করে তা লেখবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। ঠিক দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে পাঠাইয়া স্বাধীনতা পরীক্ষার হলের ভিতরে দান কইরা, পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দিবা, যা মনে করে তা করবে, আমার মালিক দুনিয়ায় কিছু বলবে না। আল্লাহর হাবিবকে কাফেররা এমন ভাবে আঘাত করলো, আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে পর্যন্ত হেলমেট ভাইগা ঢুইকা পড়ছিল। আমার মালিক এই পরীক্ষার হলের মধ্যে ওদেরকে কিছু বলে নাই। আর আল্লাহর হাবিব তায়েফের ময়দান তাকে এমন ভাবে আঘাত করলো, তার শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া আল্লাহর হাবিবের জুতা মোবারক পর্যন্ত আটকে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার ভিতরে কিছু বলে নাই। আহারে স্বাধীনতার মধ্যে কত ধরনের জালেমরা জুলুম করলো, আমার মালিক কিন্তু কিছু বলবেন না। কারণ তাহলে স্বাধীনতা থাকে না, পরীক্ষার ফলও থাকে না। কিন্তু মনে রাখিও এ দুনিয়াদার পাগল, যেরকম একটা বড় মাছের মুখের ভিতরে বড়শিওয়ালা যখন বড়শি লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, মনে হয় যেন মাছ ডাক দিয়ে বলে, বড়শিওয়ালা তোমার থেকে আমি সুইটা চইরা আসছি। আর বড়শিওয়ালা ডাক দিয়ে বলে, মাছেরা তোর মুখের ভিতরে আমি বড়শি লাগাইয়া ছাইরে দিলাম, তুই তামাক পুষ্কনি ঘর ঘুরতে ঘুরতে যখন দুর্বল হইয়া পেটখানা পানির উপরে ভাসাইয়া দিবি, আস্তের উপরে তোকে আমি ধইরা নিয়ে আসবো, আর পানিতে থাকতে পারবি না। ঠিক দুনিয়ার পাগল, হে বড় লোক আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে শৌখিন আরাম প্রিয় আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক তোমাকে আমাকে কুল্লু নাফসে যায়িকাতুল মাউত এই বর্ষি লাগাইয়া স্বাধীনতার ভিতরে ছাইরা দিল। ঘর 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 করতে করতে হায়াতের বেড়া পার কইরা যখন তুই মৌতের বিছানায় তোর পেটখানা ভাসাইয়া দিবি, আমার আজরাইল যখন সিটি বাজাইয়া বসবে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কেউ থাকতে পারে না, কেউ পারবে না। এখন যেদিন তোমার হায়াতের বেলা শেষ হবে, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, রূহ তন সে উড় গই, মুর্দা কি হালত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, তোমার গার জামাটা কাইটা নামাইয়া নিয়ে যায়, তোমার কোমরের ভিতরে চাবি পর্যন্ত কাইটা নিয়ে যায়। এখন তোমাকে বড়ই পাতা গরম কইরা পানি দিয়া গোসল করা, তোমাকে সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দেয়, মাথার ভিতরে বান্ধায়, মাজার ভিতরে বান্ধায়, পায়ের ভিতরে বান্ধিয়া তোমাকে প্যাকেট করিয়া ফালাইয়া রাখে। এখন তুমি মনকে বুঝাইয়া বলো, ওরে মন এখন কেমন দেখা যায়? মন বুঝে বা না বুঝে, এরকম কিন্তু একদিন ঘটনা ঘটবেই ঘটবে, এরকম একদিন ঘটনা ঘটবে।
তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাচ দিবে, মাথার ভিতরে মাজার মধ্যে পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট করে সোজা করে ফেলাইয়া রাখবে। এখন তুমি মনকে ডাক দিয়ে বলো, রে মন, তোমাকে কি সিগন্যাল দেয়? মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি না। মাজার বাঁধলে বোঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। আর বাংলা বোঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, এ আমার বড় লোক বাবারা, ধনী বাবারা, যারা আজকে কামাইয়ের ব্যাপারে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, সাদাবাজি চান্দাবাজি করতে মোটেও যারা চিন্তা করো না, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করো না। আর এখন এই সম্পদ দিয়া কার জন্য রাখো? বাজার ফরিদপুর গেছিলাম, এক বড় লোক মারা যাওয়ার পরে শুনতেছিলাম যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। এই মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। ঘরে মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া আহারে সারা রাত্র মসজিদের বারান্দায় নিয়ে ফালাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি ওকে জায়গা দেয়। এ দুনিয়া আমার পাগল বাবারা, যারা দুনিয়ার পিছনে পইরা স্থায়ী জিন্দিগি আখিরাতের জিন্দিগি ঘলছো, সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দান একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের মনে হয় কিছু অংশ ছিলাম। আর একজন বলবে, না না না, ফাসআলিল আদি, যারা হিসাব রাখে তাদের কাছে প্রশ্ন করো, আমরা দুনিয়ার ভিতরে কত সময় ছিলাম? আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। ঘরের দরজা দিয়ে ঢুকলাম, বের হইলাম, এরকম ঢুকলাম বের হলাম, এরকম তো আমার দুনিয়ার জিন্দিগি মনে হয়। হে বড় লোক আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে একটু তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পয়রা মুকরা হইয়া গেল। কত লোক নিয়ে একসঙ্গে 4 টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আরে বাজারে বাজার করলাম। এখন সেই লোকগুলাকে আর গল্পের টেবিলে পাওয়া যায় না, 4 টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। এমন একদিন আসবে রে মন, দুনিয়ার সবকিছু তার নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু তুমি আর আমি থাকবো না। এর জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল, তাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখো একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে আজকে গলা টান কইরা, বুক টান কইরা, আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জ হিসাবে চ্যালেঞ্জ দিয়া বেঁচে আছে।
অন্য কোন জাতি আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের ভিতরে টিকতে পারে নাই। হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের পায়ে লাগে, এর চেয়ে বড় কপাল পোড়ার সারে জাহানে থাকতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এ আরাম প্রিয় আমার বাবারা, আজকে একটু শরীরে ঠান্ডা সহ্য হয় না, গরম সহ্য হয় না, কিন্তু বাজান রে, জাহান্নামের আগুন কেমন তেজের হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে বাজান, ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমি বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা যদি জাহান্নামে শিকল লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জারে হইতে পারে নাই। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম। দাদা জান রহমাতুল্লাহি আলাইহি এক বয়ানের ভিতরে বলতেছিলেন, হে আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, তোমরা বেহেশতে কে কে যাইতে চাও? হাত উঠাও। সবাই হাত উঠাইলো। দাদা জান বলেন, আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি হইলাম আপনারা সবাই বেহেশতে যাইতে চান, কিন্তু আপনার কাছে একটা বিচার রাখি। কি বিচার? বলে, আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তোমার বাড়ির পাশের হিন্দু হরিচরণ ও ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল দিয়া মুড়া দিয়া টাইনা ঘুমায়, ও মসজিদে যায় নাই, তুমিও ল্যাপ কম্বল মুড়া দিয়া টাইনা ঘুমাও। তুমিও মসজিদে যাও নাই, তোমাকে আমি পাই নাই। জহুরে ডাকলাম, তোকে পাই নাই। হরিচরণ কেউ পাই নাই, তোকেও পাই নাই। আসরে ডাকলাম, তোকে আমি পাই নাই। হরিচরণকে পাই নাই, তোকেও পাই নাই। মাগরিবও পাই নাই, এশাও পাই নাই। রমজানে রোজা রাখার জন্য বললাম, হরিচরণ রাখে নাই, তুইও রাখো নাই। আরে হরিচরণের বিবি পর্দায় থাকে না, তোর বিবিও পর্দায় থাকে না। হরিচরণ বেপর্দায় চলে, তুমিও বিপর্দায় চলো। হরিচরণ হারাম হালাল তমিজ পার্থক্য কইরা খায় না, চলে না। তুমিও হারাম হালাল তমিজ কইরা খাও না, চলো না, পার্থক্য করো না। হরিচরণ সুন্নাত তরিকায় চলে না, তুমিও সুন্নাত তরিকায় চলো না। এক কথায় হরিচরণ তোমার বাড়ির পাশে হিন্দু, সে যেই কাজগুলা করে হুবাহু ওই কাজগুলাই তুমি করো। তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে যদি আমার মালিকের বেহেশতে নিতে হয়, তোমার বাড়ির পাশের হরিচরণ কি দোষটা করলো? হরিচরণ কেন বেহেশতে যাইতে পারবে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার মালিক বলেন ঈমান আনতে হবে, এরপর নেক আমল করতে হবে। আর মুসলমান বলতেই কিন্তু মন চায় ঈমানকে মজবুত করে নেক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেক আমল বাড়াইয়া আমার মালিকের দরবারে হাজিরা দিবে। কিন্তু শয়তানের নফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার পিছনে শত্রু হিসাবে নেকের কাজে বাধা দেয়। এই শত্রু থেকে বাঁচার জন্য আমার মালিক বলনা কুনু মা'আস সাদিকিন, এক জামানা صحبت با اولیاء بہتر اسد صالح طاعت بریا صحبت صالح ترا صالح کند صحبت طالح ترا طالح کند دل خوشبو در حمام روزه رسید از دست محبوب بدستم কষ্টে পাথরের সঙ্গে লোহার সম্পর্ক তৈরি হলে ওই
লোহা স্বর্ণে পরিণত হইয়া যায়। তুমি যদি একজন নামাজীর সঙ্গে সম্পর্ক রাখো, সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখো, একজন জাকিরিনের সঙ্গে সম্পর্ক রাখো, আল্লাহর ফজল ও করমে তুমি একজন বাজার দামি মানুষ, জাকিরিন, নামাজি হইয়া যাবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, আমার আব্বা যেন বলতেন, দাদা যেন বলতেন, যার পীর নাই বাড়ি, যার মুরব্বী নাই, ওর মুরব্বী হয় শয়তান। এই জন্য পরীক্ষামূলক দেখবেন, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের ঈমানের অবস্থান, তাদের আমল নেকের অবস্থান তাকাইয়া দেখবা। যারা সম্পর্ক রাখে না, দিন আর রাত্র পার্থক্য। আমার মালিক বড় দয়াল, আমার মালিক বড় মায়ার। যখন ঠান্ডার ভিতরে মালিক মাহফিলে নিয়ে আসছেন, দুই হাত মালিকের দরবারে তোলো, দুই চোখের পানি ছাড়ো, মালিকের দরবারে মাপ চাও। যদি মাপ চাওয়ার মতো গুনার থেকে চাইতে পারো, শুধু মাপ করবেন গুনাহ তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের, ছেলে কানবে মামা কোন, কানবে মামা কোন, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনাকে মাঠের দিকে চাইয়া দেখা, আপনার বান্দারা কিভাবে কামবে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনাহ কাঁদে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কাল্লাবে। এ আল্লাহ, যাদের ইসলাম মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কার্যে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় যারা কবরে শুয়ে রয়েছে, কবরকে বেহেশতের বাগান বানায় দেয় আল্লাহ। এই মাদ্রাসার উসিলায় মাহফিল, মাদ্রাসাকে দিনের জন্য কবুল করে নিয়া। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।